বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন দেশ থেকে দেখছেন তা কমেন্টে বলুন। এবার কুসুমকে বাড়ি থেকে বের করে দেওয়ায় কষ্টে বিষ খেলো আয়ুষ্মান। এখন সে হাসপাতালে। কুসুমকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই আয়ুষ্মানের বুকের ভেতরটা খাঁ খাঁ করছিল। চারিদিকের অন্যায় আর মিথ্যে অপবাদের মেঘ যখন কুসুমকে গ্রাস করল, তখন আয়ুষ্মান নিজেকে ধরে রাখতে পারেনি। যে কুসুম তার জীবনের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থেকেছে, তাকে এভাবে বিনা দোষে ঘরছাড়া হতে দেখে আয়ুষ্মানের বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে গেল। তীব্র অভিমানে, কষ্টে আর মানসিক যন্ত্রণায় শেষমেশ এক রাতে বিষের শিশি মুখে তুলে নিল আয়ুষ্মান। পরক্ষণেই ছটফট করতে করতে সে যখন মেঝেতে লুটিয়ে পড়ল, বাড়ির পরিচারক শঙ্কর তা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আলোড়ন পড়ে যায় গাঙ্গুলি পরিবারে। আশঙ্কাজনক অবস্থায় আয়ুষ্মানকে নিয়ে যাওয়া হয় শহরের সবচেয়ে বড় হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়ে দেন, আগামী 24 ঘন্টা অত্যন্ত সংকটপূর্ণ। বিষের বিষাক্ত ছোবল ইতিমধ্যেই আয়ুষ্মানের শরীরের ভেতরটা ঝাঁঝরা করতে শুরু করেছে। হসপিটালের আইসিইউ এর বাইরে তখন উদ্বেগের পাহাড়। ঠিক এই সময় নিজের সব অপমান ভুলে হসপিটালে ছুটে আসে কুসুম। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল দেবলীনা। কুসুমকে দেখা মাত্রই দেবলীনা বিষোদ্গার করতে শুরু করে এবং সুর চড়িয়ে বলতে থাকে যে কুসুমের জন্যই আজ আয়ুষ্মানের এই অবস্থা। কিন্তু কুসুমের মন তখন দেবলীনার কটূক্তিতে সাড়া দেওয়ার অবস্থায় ছিল না। তার চোখ ছিল আইসিইউ এর দরজার দিকে। কুসুমের ষষ্ঠ ইন্দ্রিয় অনবরত তাকে জানান দিচ্ছিল যে আয়ুষের উপর আরও বড় কোনো বিপদ আসতে চলেছে। আয়ুষের প্রাণ সংশয়ের কথা আন্দাজ করতে পারা মাত্রই এক মুহূর্ত নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে আয়ুষের প্রতি ভালোবাসা দেখিয়ে এবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলে কুসুম। সে বুঝতে পারে হসপিটালের ভেতরেই লুকিয়ে আছে আসল শত্রু। গভীর রাতে হসপিটালের করিডোর যখন নিস্তব্ধ, ঠিক তখনই এক ছায়ামূর্তি এসে ঢোকে আয়ুষ্মানের কেবিনে। কিন্তু সেখানে এক অভাবনীয় টুইস্ট অপেক্ষা করছিল। কুসুম আগেই ঈশানের সাহায্য নিয়ে আয়ুষ্মানকে অন্য একটি গোপন রুমে শিফট করে দিয়েছিল এবং নিজে আয়ুষ্মানের জায়গায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। যেই মুহূর্তে সেই শত্রু কুসুমকে আয়ুষ্মান ভেবে এগিয়ে আসে, অমনি কুসুম বিছানা থেকে লাফিয়ে উঠে তার কলার চেপে ধরে। কুসুমের সঙ্গে সেই শত্রুর মারাত্মক হাতাহাতি হতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ বুঝে দেবলীনা সেখান থেকে চম্পট দেয়। এদিকে কুসুম তখন চিৎকার চেঁচামেচি করতে করতে সেই শত্রুর মুখোশ খোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কুসুম চিৎকার করে বলতে থাকে, যেন জানি না, আমার মনে হচ্ছে যে আপনিই দেবলীনা ম্যাডাম, আর আপনি আমার ছোট সাহেবকে আমার কাছ থেকে চিরতরে কেড়ে নেওয়ার জন্য, আমার সিঁথির সিঁদুর মুছে দেওয়ার জন্য এই সমস্ত কিছুতে উঠে পড়ে লেগেছেন। আপনিই ছিলেন সেই ব্যক্তি যে কিনা ছোট সাহেবের ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পেছনে দায়ী, এবং আপনি ইচ্ছেকৃতভাবে ছোট সাহেবের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন। কুসুমের গলায় তখন এক অদ্ভুত তেজ। সে শত্রুকে আরও চেপে ধরে বলতে থাকে, আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আপনি এতটুকুতেই রীতিমতো থেমে যাবেন না। আপনি কোনো না কোনো কায়দা করে আবারও আমার ছোট সাহেবকে মেরে ফেলার জন্য, যাতে তার বাঁচার চান্স একদমই কমে যায়, সেই বন্দোবস্ত করতে আবারও এখানে আসবেন। আর ভেবে দেখুন, যেটা আমি ভেবেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আর তার জন্যই আমি আপনার কোনো প্ল্যান সাকসেসফুল হতে দিইনি, আর আগামীতেও দেব না। এই কুসুম সরকার যতদিন বেঁচে আছে, কোনো মতে ছোট সাহেবের কোনো ক্ষতি হতে দেবে না। তার জন্যই ছোট সাহেবের জায়গায় তাকে অন্য রুমে শিফট করে দিয়ে আমি এখানে শুয়ে পড়েছিলাম, কারণ আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম যে আপনি অবশ্যই আসবেন। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই রহস্যময় শত্রু কুসুমের হাত মুচড়ে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তার পর মুহূর্তেই হসপিটালের স্টাফ আর ঈশানকে সঙ্গে নিয়ে সেখানে এসে হাজির হন ইন্দ্রাণী গাঙ্গুলি। চারিদিকের ধস্তাধস্তির চিহ্ন দেখে তিনি আঁতকে উঠে বলতে থাকেন, কি ব্যাপার কুসুম, কি হয়েছিল এখানে? কুসুম তখন হাঁপাতে হাঁপাতে সমস্ত ঘটনার বিবরণ দেয়। সব শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি আবেগে আপ্লুত হয়ে কুসুমের হাত দুটো ধরে বলতে থাকেন, বারবার আমার ছেলেটাকে তুমি বিপদের মুখ থেকে বাঁচাচ্ছ কুসুম। সত্যি তুমি আমার ছেলেটাকে জমির দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছো কুসুম। ঠিক সেই আবেগঘন মুহূর্তে পেছন থেকে শঙ্করবাবু আর স্থির না থেকে বলে ওঠেন, আসলে বাঁচাবে না কেন বলুন তো কর্তামা? তার কারণ তার মেয়ে যে আয়ুষ বাবার রক্ষা কবচ।